দুনিয়ার সব তোমার আমার পেছনে ঘুরবে, তোমারে আমারে সবাই তালাশ করবে, আমি তুমি শুধু মাওলাকে তালাশ করব। কি? দুনিয়ার সব তোমার আমার গোলাম, তুমি আমি কার গোলাম? দুনিয়ার সব তোমার আমার পেছনে ঘুরবে, তুমি আমি কার পেছনে ঘুরবো? আল্লাহর ইবাদতের পেছনে। কিন্তু এখন সব উল্টা, আমরা দুনিয়া খোঁজার জন্য পাগল হয়ে দৌড়াই, আমরা দুনিয়ার পেছনে ঘুরি, আমরা দুনিয়া তালাশ করি, আর আমার মাওলা বান্দাকে তালাশ করে, আয় বান্দা কোথায় যাও? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহর ওলি বাঘ রে কয়, বাঘ এখান থেকে চলে যা, আমি এখানে বাড়ি করবো, ভাগ। বলতে দেরি, বাঘ বাচ্চা কাঁধে নিয়া পাহাড়ে যাইতে দেরি করে নাই। এরম আল্লাহওয়ালা এখনো জমিনে আছে না নাই? এটা বুঝে না, অনেকে বুঝেই না, মাথা নষ্ট, টোটাল মাথা নষ্ট। এটা কেমনে সম্ভব? ওই নষ্ট মাথাওয়ালাকে বলি, আপনাদের গ্রাম অঞ্চলে গরু দিয়া হাল চাষ করে না ছাগল দিয়া? যারা চাষ করে চাষি, এরা কত শিক্ষিত, বিএ পাস, এমএ পাস। আপনাদের নজরে এরা অনেক হাই কোয়ালিটির মানুষ না সাধারণ মানুষ? নামাজ বলতে গেলে নাই, গান গাইবো, বিড়ি টানবো, আর চাষাবাদ করব। কি? আচ্ছা আমাকে বলেন, সত্য কথার সাক্ষী দিবেন, এই মানুষগুলো, এই চাষিরা যখন গরু নিয়ে চাষাবাদ করে, গরুর সাথে কথা বলে, গরু শুনেনি? গরুকে যদি বলে দাঁড়া, দাঁড়ায়নি? গরুকে যদি বলে ডানে যা, যায়নি? গরুকে যদি বলে বামে যা, যায়নি? একটা মূর্খ বেনামাজি চাষির কথা যদি গরু শুনে, আল্লাহর প্রিয় তাহাজ্জুদওয়ালার কথা বাঘ শুনবে না কেন? থাকো বাদ আবো আতিশ বন্দান, বামানে তু মুর্দা বাহাক জিন্দা। আল্লাহর মোহাব্বত নিয়ে বান্দা তুমি গোলামি করো, আমি হুজুর দোয়া করি কবুল হবে না। তোমার জিহ্বাটারে মিথ্যা থেকে বাঁচাও, গালি থেকে বাঁচাও, গীবত থেকে বাঁচাও, তুমিও দোয়া করলে কবুল। তোমার জবানে কথা বলো, কবুল হয় না কেন? বলে জবান নাপাক। তোমার কথায় কেন বাতাস থামে না? বলে তোমার জবান নাপাক। তোমার চক্ষু নাপাক, তোমার অন্তর নাপাক, তোমার দিমাগ নাপাক, তুমি খাও নাপাক, চোখে দেখো নাপাক। সারা রাত ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে জেনা করো, সারা রাত জেনা,
চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, এই পরিমাণ গুনাহ যদি সারা রাত ঘরে ঘরে চলে, আল্লাহর আযাব আইসা তো চেহারা শুকর বানায়া দেওয়ার কথা, চেহারাটা বানর বানায়া দেওয়ার কথা। আল্লাহ দেন না কেন? রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে দেন না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলে উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক, আল্লাহর নবী বলেন, দুনিয়া তোমার আমার গোলাম, এই দুনিয়া তোমাকে আমাকে খুঁজবে, তুমি আমি আল্লাহকে খুঁজবো। কিন্তু তুমি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার পেছনে ঘুরো, দৌড়াও, ফলাফল কি? ধরার জন্য পাগলের মতো দৌড়ায়। শক্তিশালী বাতাসকে যদি কেউ ধরতে চায়, এক পর্যায়ে জীবন শেষ হবে, ধরতে পারবে না। বাতাসের মতো দুনিয়াও তেমন সুন্দর, হিমেল ঠান্ডা, মনোরম পরিবেশ। ধরতে চায়, ধরতে চায়, ধরতে চায়, পারে না, পারে না। এক পর্যায়ে বাড়ি গাড়ি সব শেষ, নিজেও শেষ। এই যারা দুনিয়ার পিছনে ঘোরে, এরা দুই জিনিস চায়। কয় জিনিস? দুই জিনিস, সম্মান চায় আর শান্তি চায়। আল্লাহর জাতের কসম করে বলে গেলাম, যারা দুনিয়া দুনিয়া করে আখেরাত বাদ দিয়া, এরা এই দুই জিনিসের জন্য পাগল হয়ে ঘুরিয়াও মৃত্যু পর্যন্ত এই দুইটার একটাও পায় না। শান্তিও পায় না, সম্মানও পায় না। সম্মান দেয়ার মালিক আমার আল্লাহ। যারা টাকা দিয়া সম্মান কিনেছে, ওরা প্রথমে পায় ফুলের মালা, ফাইনালে জুতার মালা। টাকা দিয়া সম্মান কিনলে কিছুদিন ফুলের মালা, ফাইনালে কিন্তু জুতার মালা। ফুলের মালা দেয় একদল, জুতার মালা কি আর একদল? না না, যারা ফুলের মালা দেয় তারাই আবার জুতার মালা দেয়। আর আমার আল্লাহ যাদের সম্মান দান করেন, নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, দুই জিনিস ধরে রাখ, সম্মানও যাবে না, ঈমানও যাবে না। এক হলো কোরআন, দ্বিতীয় হলো রহমতের নবীর আদর্শ। এই দুই জিনিস ১৫০০ বছর ধরে এখনো যার কাছে আছে, এর ঈমানও আছে, সম্মানও আছে। আছে না নাই? আঙ্গুল দিয়ে দেখায় দেই 2 মিনিটে। মহামারী করোনা মনে আছে? গোটা দুনিয়াটাকে অন্ধকার বানায় দিল। সব দুনিয়ার বাহাদুরেরা হাঁটুর নিচে মাথা দিয়া পাগল, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। সব বাহাদুরের বাহাদুরি সব নিস্তেজ হয়ে গেল।
স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান। ইতিহাস ভুলে যায় রে জাতি, ওই কঠিন সময়ে একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। বানায় বলছি, চোখে আঙ্গুল দিয়ে দেখায় গেলাম, মানবা কিনা সেটা আপনার ব্যাপার। মহামারী করোনায় আক্রান্ত বাবায় কাছে যায় না, দুই শিক্ষিত কুলাঙ্গার, শিক্ষিত কাছে যায় না, মরার ভয়। ট্রিপল মাস্ক লাগায় বসে আছি। এক পর্যায়ে বাবা করোনায় মরেই গেল। কুলাঙ্গার শিক্ষিত দুই ছেলে এলাকার গরিবের কয়, বাবার লাশটা টেনে টেনে রাস্তায় ফেলে দাও, কিছু টাকা দিয়ে দিও। এলাকার গরিব লাশ টেনে ফেলে দিল। কুলাঙ্গার শিক্ষিত দুইটা দরওয়াজা জানালা লক করে দিল। তাকায় দেখলো না বাবার লাশটা কুকুর খেলো নাকি জানাজা হলো। ইতিহাস লিখো, সেই সময় আমার দেশে শত শত করোনার লাশ। কিছু পুলিশ ভাই আর সিংহবাগ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা ও করোনার লাশগুলো নিজেদের কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়ায় কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। মিথ্যা বলছি? আর একটা নগদ উদাহরণ দিই, নগদ দিতাম নি। এটা দিতে গেলে আপনাদের কিছু জবাব আমাকে দিতে হবে, একুরেট। সরকারি চাকরি যারা করে, বেসরকারি চাকরি যারা করে, ডিউটি কত ঘন্টা বলে? 8 ঘন্টা ডিউটি। নিম্নে বেতন কত হাজার? 20,000 নিম্নে। টেবিলের নিচে আরো কত মুক্তা পাওয়া যায়? কথা বলেন না, আছে না? ওই মুক্তাগুলো ধরতে পারলেই আঙ্গুল ফুলে কলা গাছ। 8 ঘন্টা ডিউটি করে, নিম্নে বেতন 20,000। আরো টেবিলের নিচে কত ডান বাম, অন্ধকারে কত হালুয়া রুটি। এবার আপনারা বলেন, আপনাদের অত্র অঞ্চলে যত মসজিদ আছে, মসজিদের ইমামের ডিউটি কয় ঘন্টা? সত্য কথা বলেন। 24 ঘন্টা ইমামের ডিউটি। বেতন নিম্নে কত দেন? 20,000। লজ্জা লাগে না বলতে? লজ্জা লাগে না বলতে? আল্লাহ কুকুর শুকার পশুরে ভালো মন্দ যাচাই করার মেধা দেন নাই। আল্লাহ ভালো মন্দ যাচাই করার মেধা আল্লাহ মানুষকে দিয়েছেন। এজন্যই তো আমরা আশরাফুল মখলুক। আপনার বিবেক দিয়ে একটু বিচার করে আমাকে জবাব দেন। 24 ঘন্টা ডিউটি করে 5,000 টাকা বেতন যদি দেওয়া হয়, জমিনে এর থেকে বড় জুলুম আর কি হতে পারে? তাও কি মাসে মাসে দেয়? আর সেই 24 ঘন্টা ডিউটি কেমন করে? রিমান্ডের মাইরের মতো। ইমাম সাহেব জোহরের নামাজে ছিল না, রাস্তায় দেখে এক 3rd ক্লাসের বান্দা কয়, জোহরে ছিলেন কই? ইমাম কয়, কে তুমি? বলে, আমি রিক্সা চালাই। এত বড় সাহস কেন? বলে, মাসে 5 টাকা বেতন দেই। এরকম বেদ্যব আছে না নেই? জোরে বলেন। এত কষ্ট পাওয়ার পরেও কি ইমাম সাহেব জুমায় বলছে, বেতনের স্কেল যদি হাই না করো, আসর থেকে সূরাগুলো উল্টা পড়া হবে? বলছে। কমিটির বিরুদ্ধে মানববন্ধন করেছে, করছে। বরং হাসি মুখে থাকে,
মোনাজাতটা দিলে দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসায়ীদের বরকত দাও, অসুস্থ রোগীরে সুস্থ বানাও। এরপরেও যারা কয় হুজুরেরা খারাপ, ওর 14 বংশের রক্ত খারাপ। तुको जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुवत निस्बत तुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमई हम कुन कबूल। এজন্যই বলছিলাম ইসলাম একমাত্র শান্তির ঠিকানা, আর সব ভুয়া। ইসলাম ছাড়া শান্তি এই জমিনে কোনোদিন কেউ দিতে পারে নাই, পারবেও কোনোদিন সম্ভব না। কারণ যেই লোকটা রসুলের আদর্শ মানবে, সেই লোকটার মধ্যে আল্লাহর ভয়। রসুলের আদর্শ মানলে কি হবে বলে? দেখা হলেই সালাম, দেখা হলে সালাম মানে কি? শান্তি। আসসালামু আলাইকুম। সেও আবার আমার জন্য দোয়া করে, ওয়া আলাইকুম আসসালাম। আমি দোয়া করলাম আপনার উপরে শান্তি, সেও দোয়া করলো আমার উপরে শান্তি। দুই দিক থেকে শান্তির দোয়া যখন চলবে, অশান্তি আর টাচ করতে পারবে না। ইসলাম কি কয়, রসুল কি কয়? ইসলাম যদি মানো, তাহলে ছোটরা বড়দের শ্রদ্ধার নজরে দেখবা, বড়রা ছোটকে মায়ার নজরে দেখবা। ছোটরা যদি বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখে, কোনদিন তার টাকা চুরি করবে, তার সাথে খারাপ ব্যবহার করবে? এর নাম ইসলাম। কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও, এর নাম ইসলাম। আর যারা ইসলাম মানবে না, তারা ঘাম ঝরার আগে বেতন দিবে দূরের কথা, গরিবেরটা খাইয়া নাক টেনে ঘুমানোর অপচেষ্টা চালাবে। এজন্য দুনিয়ার পেছনে ঘুরিও না। কি পেয়েছো? দুনিয়ায় ঘুরিয়া ঘুরিয়া তো নমরুদ কিছু পায় নাই। আরে পুরা দুনিয়াটা শাসন করেছেন দুইজন। পুরা দুনিয়াটা শাসন করেছেন কয়জন? পুরা দুনিয়াটা শোষণ করেছে দুইজন। ব্যবধান আছে না নাই? আমার শব্দে ব্যবধান নাই? দুইজনে শাসন করেছেন পুরা পৃথিবী, আর পুরা পৃথিবী শোষণ করেছে দুইজন। শাসন যারা করে তারা শাসক, শোষণ যারা করে তারা শোষক। শাসন হয় ইনসাফের দ্বারা, শোষণ হয় জুলুমের দ্বারা। যারা ইনসাফের দ্বারা শাসন করে তারা আদেল, যারা জুলুমের দ্বারা শোষণ করে তারা জালেম। দুইজন গোটা দুনিয়া শোষণ করেছে। একজন হলো নমরুদ, আর একজন হলো বখতে নসর, কেউ বলে সাদ্দাত। আর শাসন করেছেন দুজন মুসলমান, একজন পয়গম্বর সুলাইমান, আর একজন হলেন বাদশাহ জুলকারনাইন। ইতিহাসের পৃষ্ঠায় জুলকারনাইনের এমন একটা উক্তি আছে, তিনি যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন তখন বলে গেলেন তার ভক্তদের, জানাজা পড়াইয়া কাফনের ভেতর থেকে আমার হাত দুইটা বের করে বাজারে ঘুরাইয়া ঘুরাইয়া তারপরে কবরে নিবি। তাই করা হলো। যখন জানাজার খাটে লাশ, পৃথিবী জোড়া বাদশাহ জুলকারনাইন নাই, হাত দুইটা বের করে এরকম ঘুরায় ঘুরায় নেয়। দুই দলের মন্তব্য দুই রকম। দুনিয়াওয়ালারা কয়, দেখ সারা দুনিয়া হাতে নিয়াও এখনো ক্ষুধা মিটে নাই, মরার পরেও আরো চায়, আরো দে, আরো দে, আরো দে। দেখছেন নি মন্তব্য? মুমিনরা কি কয়? মুমিন বলে, বুঝায় গেল বাদশাহ জুলকারনাইন, আমি সারা দুনিয়ার বাদশাহ হয়েছি ঠিক, তবে আজ আমি খালি হাতে কবরে যাইতেছি। জিন্দেগি মে বন্দগি তু করনা হে,
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज ফুল হে জিন্দে। এই আপনারা এরকম করেন কেন? নাটকের মঞ্চ, উঠার ব্যারাম থাকলে ঢুকছেন কেন? ওই বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেন, ফাঁকে গিয়া বিড়িটাই না আবার আসতেন। আপনার কপালটা এমন খারাপ কেন যে নিজের ক্ষতিও করলেন, অন্যের ক্ষতি করেন? এত বিশাল এক মজমা আপনি ডিস্টার্ব শুরু করলেন। আল্লাহর ভয় নাই? আপনি দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে ঢুকছেন কেন? এটা তো এমন একটা প্যান্ডেল, রসুলের হাদিস মতে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। এতগুলো মানুষ নিয়ে মা বাবার জন্য জীবনে দোয়া করার ভাগ্য হয়েছে? এই সুযোগ পায় যারা সুযোগ নেয় না, এর থেকে কপাল পরা কে হবে? আমি হাফিজুর রহমান তো ধন্য যে এতগুলো মানুষ যখন আমিন বলবে আল্লাহ আমাকে ফিরাবেন না। এতগুলো মানুষ নিয়ে তো আমি আব্বার জন্য দোয়া করতে পারতাম না। আল্লাহ আমাকে সে তৌফিক দিয়েছেন। আমার বাবা দেয় নাই, টাকায় দেয় নাই, ক্ষমতায় দেয় নাই, কে দিয়েছেন? মন চাইলে উঠবো, মন চাইলে বসবো, এটা নাটক। আল্লাহ হেদায়েত দান করুন। কাউকে উঠতে দিবেন না। আপনারা বলেন আমি দোয়া করে নেমে যাই। আল্লাহ সবাইকে কবুল করে। আমরা তো আর ওই গদবান্দা বক্তৃতা দিতে পারি না। আল্লাহর উপরে ভরসা করে বসছি, আল্লাহ যা বের করতেছেন সেই নিয়তে আপনাদের কলিজার চূড়ান্ত ভেতর থেকে ভালোবাসা নিয়ে কথা বলতেছি। আপনাদের পক্ষ থেকে আমার প্রতি ভালোবাসার দুর্বলতা থাকতে পারে, আমি আপনাদেরকে যে ভালোবাসা দিয়ে কথা বলি, এ ভালোবাসায় আমার কোনো দুর্বলতা নেই। কেন আমার ক্ষতি করে? কেন মজলিসের ক্ষতি করে? এখানে পুরা প্যান্ডেল এখন ফেরেশতারা বেষ্টন করে আছে। অনবরত আসমান আরশে আজিম থেকে রহমতের বৃষ্টি পড়তেছে। এখানে বৃষ্টি কেন ডিস্টার্ব করে? আল্লাহ মাহফিল কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, ব্যবসায়ী চাকরিজীবী আল্লাহ সবাইকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন। ভাইরা আমার, দুনিয়ার পেছনে ঘুরো না, দুনিয়া তোমার পেছনে ঘুরবে। তুমি টাকার পেছনে ঘুরো না, টাকা তোমাকে তালাশ করবে। আর যদি তুমি টাকার পেছনে ঘুরো, এক সময় দেখবা তোমার টাকা অচল হয়ে যাবে, তোমার জীবন অচল, তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ভাইরা আমার, আমরা যে ইসলাম মানি, কোরআন মানি, হাদিস মানি, এবার একটা কঠিন প্রশ্ন নিয়ে আসছি আপনাদের সামনে। খুব ভেবেচিন্তে জবাব দিবেন। আপনারা সবাই দামি মানুষ, শিক্ষিত মানুষ, খুব খেয়াল করেন। আমরা যে ইসলাম মানি, কোরআন মানি, হাদিস মানি, ভালো করে জবাব দিবেন। সেই ইসলাম, সেই কোরআন আমরা যেটা মানি, এটা কি কোনো সাইডে একটু দুর্বলতা আসেনি? দুনিয়ার জীবনে যত সমস্যা হবে কিয়ামত পর্যন্ত সব লাইনের সমাধান ইসলাম, কোরআন, হাদিসে আসেনি? সব লাইনে।
কোনো দিকের দুর্বলতা নাই, বুঝা কইেন নাই। এ কথাটা যদি 100 যদি আপনারা একুরেট বলতেন তো আমাকে এত বয়ান লাগতো না। চায়ের দোকানে বসে বসে বলেন ইসলাম আর রাজনীতি কোনো দিন এক হতে পারে না, আগুন পানি যেমন এক হতে পারে না। এই ধর্মের মধ্যে রাজনীতি টানবেন না, বলে না বলে না, ধর্মের ভেতরে রাজনীতি টানবেন না। ইসলাম ধর্ম এমন এক ধর্ম যেটা রাজনীতি ছাড়া ইসলাম হয় না। রাষ্ট্রনীতি নাই, সুলাইমান নবী রাষ্ট্র চালান নাই। জুলকারনাইনের ঘটনা তো বলতেই আছি, সারা দুনিয়া চালাইছেন। আমার রসুল মদিনা চালাইছেন। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, কোরআনে নাই। ধর্মের রাজনীতির মধ্যে ধর্ম টানবেন না। আরে আল্লাহর কোরআন ইসলাম তো এটা তো রাষ্ট্রের ব্যাপারে সমাধান তো সুন্দরভাবে দিছেন। শুধু তাই না, আপনি বলেন আগুন পানি যেমন এক না, ধর্ম রাজনীতি এক না। আমরা বলি চিনি পানি যেমন এক, ধর্ম ইসলাম আর রাজনীতি দুটোটাই এক। আর যদি বলেন না এক না, তাহলে বোঝা গেল ইসলাম কোরআন সব দিক থেকে পরিপূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল, রাষ্ট্রের ব্যাপারে ইসলামটা দুর্বল। এখানে অনেক শিক্ষিত মানুষ, কোনো ঝগড়া নাই। আমি কোনো রাজনীতির দল করি না, রাজনীতির নেতাও না, কিচ্ছু না। আমি নিরপেক্ষতার সাথে আল্লাহর কোরআন দিয়ে কথা বলতেছি, ইসলামের মানদণ্ডে কথা বলতেছি। বলেন আল্লাহর কোরআন দুর্বল, ইসলাম দুর্বল? তো কেন বলেন রাষ্ট্রের ব্যাপারে ইসলামে কিছু নাই? এই সাহস কে দিয়েছে আপনাকে? বরং ফুলের সাথে ঘ্রাণ যেমন লাগানো, ধর্ম আর রাজনীতি তেমন লাগানো। ফুলের থেকে ঘ্রাণ সরে গেলে, আলাদা হলে ওই ফুলের যেমন কোনো মূল্য নাই, রাষ্ট্রের সাথে আল্লাহর কোরআন রসুলের আদর্শ না থাকলে ওই রাষ্ট্রনীতি রাজনীতির কোনো মূল্য নাই। আল্লাহ হেদায়েত দান করুন। এ কথা আমার আব্বার বলা, সহজ কথা। আপনারা আয়াত মনে রাখতে পারবেন না, সহজ বলছি। সুলাইমান নবী রাষ্ট্র চালাইছেন, আমরা কি জিব্রাইল কইছি? আমগো কই পেয়েছি? বলেন না কেন? দেন আমাকে কোরআন দেন, আমি আরবি ব্যাখ্যা করি। সূরা নমল সুলাইমান বিলকিসের ঘটনা বলি, আর দেখে যান রাজনীতি কি জিনিস, আল্লাহ কি বুঝাইছেন সেখানে। ইউসুফ নবীর ঘটনা শুনাই, শুনতে থাকেন। 1 মাস আমাকে সময় দেন, আমি শুধু আপনারা বাংলাটা ধরেন কোরআন, আর আমি আরবিটা শুনাই। ইউসুফ নবী কিভাবে চালাইছেন, তো কোরআন তো আমার আব্বার কথা না। রসুল কিভাবে চালাইলেন? নমরুদ দুনিয়া চালাইছে, আগুন জ্বলছে দুনিয়ায়। সুলাইমান আসছেন, শান্তি আর শান্তি। ভাই একটা কথা মনে রাখেন, শেষ দিকে আসছি তো, একটা কথা বলে শেষ করতেছি, কঠিন ভাবে খেয়াল রাখবেন কথাটা। এখানে বহু আল্লাহর বান্দা আমরা আছি যারা ঠিক মতো নামাজ পড়ি, বলেন না কেন? কিন্তু নামাজ পড়ার আগ্রহ আছে। এখানে 2টা পাঠ হয়ে গেছে, খেয়াল করবেন। যারা নামাজ পড়ি না এদেরকে গালি দেওয়া যাবে না, কিন্তু যে নামাজ পছন্দ করি না তাকে ছাড় দেওয়া যাবে না। দেখছেন নি কেমন ব্যবধান? যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। যে ব্যক্তি দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, কেন? তার অন্তরে আগ্রহ আছে, সে মুমিন। যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। যে আল্লাহর পর্দার বিধান মতো পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। আগ্রহ আছে করবে, কিন্তু আল্লাহর বিধান পর্দার বিরুদ্ধে করলে তার ঈমান নেই। তাহলে যে পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে, যে পর্দা পছন্দ করে না তাকে ছাড় দেওয়া, যে ইসলামী রাজনীতি করে না তাকে গালি দেওয়া যাবে না, কিন্তু যে ইসলামী রাজনীতি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধানটা বুঝাইতে পারছি?
ব্যবধান বুঝাইতে পারছি? এটা আমার কোনো বাবার কথা বলছি, কোনো নেতার কথা বলছি? ইসলাম কি বলে এই বিষয়? আচ্ছা, কোন বিধর্মী আপনাকে জিজ্ঞাসা করলো, ও মুসলমান ভাই, আপনাদের ইসলামটা কেমন, পরিপূর্ণ নাকি আংশিক সমাধানমূলক একটা ধর্ম? আপনি কি বলবেন? এখন আপনাকে যদি বলে সংসার চালাইতে পারিবারিক কি সমাধান আছে, যেমন সেদিন এক বক্তা, মনে হয় আমি এত বলতে চাই না, হঠাৎ এসে গেল, একজন হুজুরকে কোনো এক সাংবাদিক জিজ্ঞাসা করছে, শুনছি আমি, এখনো ভিডিও দেখি নেই, আমাকে একজনে বলছে যে ইসলামে অর্থনীতি আছে। একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে, কয় এটা আমার দেখতে হবে, এটা আমার দেখতে হবে। ভালো করে মনে রাখবেন, পৃথিবীতে শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামের অর্থনীতি। আল্লাহর জাতের কসম করে বলছি, যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি জমিনে বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত আল্লাহর কসম দারিদ্র বিমোচন হবে না, হবে না, হবে না। ইসলামী অর্থনীতি মানুষের চূড়ান্ত কল্যাণের অর্থনীতি। ইসলামের অর্থনীতি যেদিন আসবে, সেদিন থেকে দারিদ্র বিমোচন বন্ধ হয়ে যায়, মানুষ আর ভিক্ষা করে খেতে হবে না। ইসলামী অর্থনীতি চূড়ান্ত নির্ভেজাল অর্থনীতি। আমরা ইসলামটারে কঠিন মনে করি, পৃথিবীতে সহজ ধর্ম ইসলাম, এর মতো সহজ ধর্ম আর নাই। এখন বিধর্মী যদি আপনাকে একটা একটা জায়গায়, সামাজিক জীবনে আপনাদের ইসলামের কোনো সমাধান আছে, কি বলবেন? আছে? অর্থনীতির জীবনে ইসলামের কোনো সমাধান আছে? আপনি কি বলবেন? আছে? কথা বলেন না কেন? রাষ্ট্রনীতির ব্যাপারে ইসলামে কোনো সমাধান আছে? আপনারা যারা শিক্ষিত মানুষ সবাই বলেন আছে। কেন আপনি অস্বীকার করবেন? ভাই, স্বাধীন বাংলাদেশ, আপনারা, আমরা যে এত মানুষ, মাদ্রাসা দেশে বেশি না কম? সত্য কথাটা স্বীকার করেন। আমার দেশে মাদ্রাসা কম, মসজিদ, আলেম ওলামা, পীর মাশায়েখ, দেওবন্দি, কওমি, তাবলিগ, তাহলে সেই বেশি যদি আমরা এই মাস্তানি করি, তার বাসের লাডিল এত সব বেনামাজির 1 ঘন্টায় পিঠে সাইজ করা দরকার ছিল। বলেন না কেন? আমরা দেখলে সালাম দেই, দেখলে কি দেই? সালাম দেই, ভালোবাসা দেই। আপনাদের কোনো ক্ষতি করি না, আপনারা আমাদের সহ্যই করতে পারেন না, কারণ কি বলেন তো? একটা গালি দেই না, হিন্দুদের বিরুদ্ধে বলি না, খ্রিস্টানের বিরুদ্ধে বলি না, ইহুদির বিরুদ্ধে বলি না। আপনি চুরি করছেন এটার জন্য যদি বলি এটা ভালো না, আমি খারাপ। কি আপনি একটা মানুষের উপরে শুধু শুধু গালি দিছেন, বললাম না ভাই এটা ঠিক না, ঠিক না, শালীন ভাষায় বলছি, এতে আমি খারাপ। আপনি একজনের বাড়িতে আগুন লাগাইছেন, বললাম ভাই কাজটা ঠিক হয়নি, এটা তো আমার কথা নয়, একটা মানুষ হিসেবে তো একটা বাধা আসবে। অথচ আপনারা অন্যায় করেন 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 সীমাহীন, কেউ বাধাও দেন না, এরপরও ঘুষে উল্টা পাল্টা ফট করে একটা হুজুরেরা ঠান্ডা মাথায় নামাজ পড়ায়, মাদ্রাসায় পড়ায়, 3 টাইম মতো খানা খায়, জিকির আজকার করে, দাওয়াত করে, বয়ান করে, সব ঠিক আছে। ফট করে হুজুর গুফরে একটা খোসা দিছে, এবার দেশ গরম। কি আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি, খ্রিস্টানের বিরুদ্ধে বলি, হিন্দুরা আমগো অজয় ডিস্টার্ব করছে কেউ? তা আপনারা এত নির্লজ্জ কেন যে ওদের পূজায় গিয়ে ডিস্টার্ব করতে হবে? বলেন, ওরা আমগো ঈদের নামাজে ডিস্টার্ব করে, তা আপনি এত বেহায়া কেন যে ওদের ওই পূজায় গিয়ে ডিস্টার্ব করবেন, আর সন্তেষ খাইবেন, আরো কিছু খাইবেন, আর বলবেন আমরা বলি আল্লাহ, আপনারা বলেন ভগবান, সব কথা তো একই। আপনার এই কথা শিখাইছে কে? ধর্ম যার যার, উৎসব সবার, তার মানে বিয়া যার যার, বউ সবার। ঠিক হইলে বউ সাইরে দেন রাস্তায়, যে বিয়া যার যার, কাবিন নামা হাতে লয়ে ঘুমাও, বউ সাইরে দাও, বউ সবার। চাকরি যার যার, বেতন সবার। এখানে না হেন হা কেন? সন্ত্রাস পাইছেন হেনে না?
আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ মাহফিল হেদায়েতের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, যত বয়ান হোক, সারা রাত হোক, লাভ কি? এখানে এত আল্লাহর গোলাম, আমাদের মধ্যে অনেকেই আজ ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই। এশার নামাজ সামনে আজান হবে, কয়জনে পড়বে আল্লাহ ভালো জানেন। এই বয়ান শুনে কি লাভ হবে? এত বয়ান, দাওয়াত তাবলীগের বয়ান, পীরের বয়ান, আলেমের বয়ান, জুমার খতিবের বয়ান, বক্তাদের বয়ান, এরপরেও কেন আমলের খাতা শুনলো? একটা মেডিসিনের অভাব, ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। हर के दारद खौफे हक़दार दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम। আল্লাহ এজন্য বারবার বলেন, আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। আমি যদি আপনাদের প্রশ্ন করি কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি প্রশ্ন করি সবাই দুহাত উঁচু করবে, পারলে কোনো চালাক পাও আলগি দিয়ে দিবে, বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি। আবার আরেকটু চালাক যারা, তারা বলবে হুজুর গো থেকে বেশি ভয় করি। অথচ সুদের টাকায় ব্যবসা করে, নামাজ মাঝে মাঝে পড়ে, মিথ্যাও বলে, সেও বলে আল্লাহকে ভয় করি। বাবার হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, বোনের হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, স্ত্রীর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আর আমরা নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, হালাল খাই, নবীর তরিকায় চলি, আমরাও বলি আল্লাহকে ভয় করি। দুই দলের ভয় কি সমান? না রে বাবা, আসলে আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। ভয় থাকলে আর অন্যায় করা যায় না। আসলে ভয় কি জিনিস বুঝেননি? একটা সন্তান মা বাবারে ভয় করে, প্রমাণ কি? মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। ঠিক এই জমিনে যেই বান্দা, যেই বান্দি আমার আল্লাহকে ভয় করবে, গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না, বেপরদায় চলবে না, নামাজ ছাড়বে না। ও আমার যুবক, আমি যে এতক্ষণ বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই স্কুলে তালা লাগায় সব আমার মতো হুজুর হও, বলছি? ও যুবক বাবা, তুমি চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, বাধা নাই। বরং আমি বিশাল এই ময়দানে বলে গেলাম, ও যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করে গেলাম ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, এমপি হও, একজন মেম্বার চেয়ারম্যান হও। তবে একটা ছোট দাবি, কাগজে ভালো করে ঘরের মধ্যে টানায় রাখবা। এমপি হও, মন্ত্রী হও, ডাক্তার হও, প্রফেসর হও, বেয়াদব হওয়া যাবে না। বেয়াদব হইও না রে বাবা। ডাক্তার হইয়া যদি বেয়াদব হও, তাসলিমা নাসরিনের মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। মরার পরে লাশটাও জমিনে জন্মভূমিতে আসবে না। তোমার মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, জেনারেল লাইনের মানুষ, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজি, তোমরা বলো যুবক বাবারা আসেনি? তোমার কপাল কেন খারাপ? তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, জমিনে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? ও আমার ব্যবসায়ী বাবাজিরা, আপনারা বলেন, আপনাদের মতো ব্যবসায়ী লাইনে 5 ওয়াক্ত নামাজি আসেনি? বলেন আপনি কেন পারেন না? ও আমার চাকরিজীবী বাবারা, বলেন আপনাদের মতো চাকরিজীবীদের মধ্যে 5 বেলার নামাজ পড়নেওয়ালা চাকরিজীবী আসেনি? বলেন আপনি কেন পারবেন না? আসলে আমার আল্লাহ বুঝি বেজার। এখনো সময় আছে, তওবা করেন। যুবকদের বলি বাবা, তওবা করো। মনের শখ লাগায় এত গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে শখ লাগছে
বেপরদায় আড্ডা দিবা দিছো, মনে শখ আসছে পার্কে পার্কে দৌড়াইছো, মনে শখ লাগছে সারা রাত মোবাইলে গুনাহ করেছো, এখনো কি ফিরার সময় হয় নাই? হায়াতের বাকি আছে কতদিন, একটু হিসাব মিলাও রে বাবা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এই অঞ্চলে এখনো আছে নামাজ পড়ে পর্দা করে নাই? কথা বলেন না কেন? আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। আপনার মতো কত মা স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, সন্তানটাকে ভালো বানাবার মেহনত করে। একটা মায়ের আদর্শের কারণে সন্তানের আদর্শ ভালো হয়, বাবার আচরণের কারণে সন্তানের আচরণ ভালো হয়। ও মা বাবা, আপনার কি মনে চায় না আদর্শবান ডাক্তারের বাবা হয়ে কবরে যাবেন? একটা আদর্শ সন্তানের মা বাবা হয়ে কবরে যাবেন। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, কিন্তু কারোর সাথে খারাপ আচরণ করবে না। আপনার সন্তান এসপি হবে, হারাম টাকা খাবে না, কারো উপরে জুলুম করবে না। এমন একটা সন্তান যদি রেখে যান, আপনার জীবনটাও ধন্য, ওই সন্তানের জীবনটাও ধন্য।